হ্যালো ফাদার, এই ব্যাগ নিয়ে এখন কোথায় বেরোনো হচ্ছে? যখন লোকে শুভ কাজের জন্য যায় তখন বিড়াল রাস্তা কাটে না, ঠিক তেমনি এই আমার সমস্ত কাজে ঠিক বাধা দেবে। পরে ঝগড়া করো, এখন যাও, না হলে ট্রেন মিস করবে। ট্রেন? এক জায়গায় যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। ততক্ষণ ঘরের কাজে মন দিও, হ্যাঁ? আর আমার সম্মানকে ধুলোয় মিশিয়ে দিও না। ওরে বাবারে, এত তাপ, মনে হচ্ছে আমার মুখটা যেন রোদে ঝলসে যাবে। কোনো যানবাহনও দেখতে পাচ্ছি না। পিন্টু, দাঁড়া দাঁড়া, আমাকে একটু এগিয়ে দে। যজমান পথ চেয়ে বসে আছে। কাকা ক্ষমা করো, আজকের মতো ছেড়ে দাও। তাড়াতাড়ি না পৌঁছলে বিষয়টা বিগড়ে যাবে। না বলছি না, একটু তাড়া আছে, আমি তোমাকে পরে কোথাও নিয়ে যাব। আমি এখন চললাম, বাবাই। আমিও দেখে দেব। যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো প্রবলেম নেই। মুরারি, মুরারি, জল, একটু জল দে। মুরারি, জল। কে গেল রে? কে ছিল? কার এত তাড়া? ওই তো বেকার গ্রামের হতচ্ছাড়া পিন্টুটা। ভীমা, এই ভীমা, আমার ওর ওই ফটফটিয়াটা চাই, বুঝলি? যা, ওটা গিয়ে এক্ষুনি ধর, ধরে নিয়ে আয় ওর ফটফটিয়া। যা এক্ষুনি। আর ওটা না নিয়ে তুই এখানে ফিরবি না, নয়তো তোকেই আমি মোটর বানিয়ে চালাবো। হ্যাঁ, আরে ডিমগুলো ফেটে গেল। আরে টমেটোগুলো নষ্ট করে দিলে। কখনো তো একটু সময় আসতে পারো, কখন থেকে অপেক্ষা করছি তোমার। আরে এক জায়গায় আটকে গেছিলাম। হ্যাপি বার্থডে মাই ডিয়ার মেহুল। শম্ভু তোমার সব ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবেন। চলো আমরা এগিয়ে যাই, না হলে কেউ দেখে ফেলবে, আর আমার বাড়িতে জানতে পারলে কিন্তু মহা বিপদ। ওকে ডিয়ার। মনে হচ্ছে প্রধান মশাইয়ের ভয়ে চাবিটাও এই বাইকে রেখে পালিয়েছে। একি, এর তো চাকাটাই ঘুরছে না। দাঁড়াও। এবার চলো পিন্টু, না হলে মায়ের কাছে খুব বকুনি খাবো। ঠিক আছে ডিয়ার। হে শম্ভু, আমার বাইক কোথায় গেল? বাবা তো আমাকে বাড়ির সঙ্গে সঙ্গে জীবন থেকেও বের করে দেবে। কোথায় গেল আমার বাইক? কেউ বলবে আমায় কোথায় গেল আমার বাইক? বাইকটা তো এখানেই থাকার কথা, আমার সামনে তো তুমি এখানেই রাখলে। বাইকের চাবিটা কোথায় তোমার? কি করেছি আমি? চাবিটা বাইকেই লাগিয়ে রেখেছিলাম। মনে হচ্ছে কোনো চোর আমার বাইক চুরি করে নিয়েছে। এখন এখান থেকে চলো, মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করছে। পেয়ে যাবে বাইক, সব জায়গায় খুঁজতে হবে, চলো। নিয়ে এসেছি ওই বাইকটা। ভালো কাজ করেছিস। রেখেছিস কোথায়? ওই যে দেখুন, গরুর গাড়িতে। পিন্টু বেটা হয়তো চাবিটা দেয়নি, সেই জন্য ভীমা তুলে নিয়ে এসেছে। যা, ওটাকে গিয়ে নামা।
আরে ব্যাপার কি, চাবি তো লাগানো আছে ওতে। হ্যাঁ, ওখানে দাঁড় করানো ছিল, পিন্টু ছিল না, তাই গরুর গাড়িতে নিয়ে এলাম। আরে বলদের মতন শক্তিটাই আছে, একটু বুদ্ধি খাটা। ওটাকে তো চালিয়েও নিয়ে আসতে পারতিস তুই। কেউ দেখেছে তোকে ওটা নিয়ে আসতে? না তো। ঠিক আছে, এইবার হবে মজা, সবটা হাওয়া। আমায় আগে একটা বেশ কড়া করে চা দাও তো। আরে হলোটা কি পিন্টু ভাই, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? কিরে, বলেছিলাম না ঘরে থাকতে? অবাধ্য! আমি বাইরে যেতেই তুই বাইক নিয়ে উধাও। কোথায় বাইক? আসলে বাবা, আসলে আরে আমতা আমতা করছিস কেন? যা বলবি তাড়াতাড়ি বল। আসলে বাবা, বাইক চুরি হয়ে গেছে। কাকে বিক্রি করে দিয়েছিস আমার বাইক? হ্যাঁ, এই হাঁদা, যেমন গাধার মাথা থেকে শিং উধাও হয়ে যায় না, সেরকম তুইও উধাও হয়ে যা। যতক্ষণ না বাইক নিয়ে ফিরছিস ততক্ষণ তোকে যেন এলাকায় দেখা না যায়। আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। বাইক না নিয়ে তুই বাড়িতে ফিরবি না। খুব মন খারাপ করে চলেছিস পিন্টু। কি হলো, বাইকটা কোথায় গেল? আরে এই পিন্টু বাবা, ধুলো রাবি না আজকে? মন খারাপ কেন? আরে আমাকে বল। আরে এই গ্রামের প্রধান হলাম আমি, কোনো টেনশনের ব্যাপার নেই, বুঝলি? মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে ওর। এই চুপ চুপ, তোর মতন বুদ্ধি নয় ওর, ও খুবই বুদ্ধিমান, শুনলেই বুঝে যাবে। এই পিন্টু বাবা, ঠাকুর তোর মঙ্গল করুন। এখন আমরা যাই, দরকার হলে বলবি। কেমন আছো পিন্টু দাদা? মনে হচ্ছে খুব চিন্তিত আছে পিন্টু দাদা। আমার বাইকটা চুরি হয়ে গেছে বাচ্চারা, বাবা বাড়ি থেকে বের করে দিল, আর গ্রামের লোকেরা আমার ওপর হাসাহাসি করছে। এখন যে আমি কি করি আমি তো বুঝতেই পারছি না। যদি কেউ তোমার দুঃখ দেখে হাসে তাহলে ভেবে নিও তারও কোনো কারণ আছে। কি হলো, বাইকটা কোথায় গেল? আজ স্কুলে পড়েছিলাম এরকম লোকও দুঃখের কারণ হতে পারে। মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে ওর। এই চুপ চুপ, তোর মতন বুদ্ধি নয় ওর, ও খুবই বুদ্ধিমান। আরে বাচ্চারা, এই আনন্দে এই নাও ক্যান্ডিজ। কাকা তো মন্দিরে রয়েছে, এখানে আশেপাশে বাইক দেখতেও পাচ্ছি না, আর মন্দিরে তো বাইক লুকোতে পারবে না। তাহলে আমার বাইকটা গেল কোথায়? অন্য কোথাও দেখা যাক। মুরলি কাকা, উনি যদি জানতে পেরে যান তাহলে যদি আরো সতর্ক হয়ে যান তখন? আমার কাছে আইডিয়া আছে বিজু, আমার সঙ্গে চল। আরে আরে ঘরে এত ধোঁয়া এলো কি করে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ঘর থেকে বরং বেরিয়ে যাই। এখানে তো কিছুই নেই পিন্টু দাদা। এখনো দুটো জায়গা বাকি আছে বিরজু, চল আমার সঙ্গে। ওনার বাড়িটা তো দেখছি পুরো খালি, মনে হয় উনি কোনোদিন বাড়িতে থাকেননি। হ্যাঁ বিরজু, এ তো প্রধান মশাইয়ের বাড়িতেই থাকে, এটাই লাস্ট অপশন। এখানে তো ব্যাপারটা খুব গুরুতর দেখছি দাদা। তোকে একটা কাজ করতে হবে বিরজু, আমি এদের দুজনের সঙ্গে কথা বলবো, ততক্ষণে ভেতরে গিয়ে দেখবি বাইকটা আছে কিনা। যদি বাইকটা ভেতরে থাকে তখন কোকিলের মতো ডেকে সিগন্যাল দিবি, আর বাড়ি গিয়ে মা বাবা এবং গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে চলে আসবি। সময় অনেক কম, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, কিন্তু তুমি এভাবেই যাবে? এই তো আমার গেট আপ। অলক নিরঞ্জন,
তোর ভাগ্যে বিধায়ক হওয়া লেখা রয়েছে। কি ব্যাপার, আমাদের মনের কথা কি করে জানতে পেরে গেলে তুমি? আরে তোর কপালে লেখা আছে। আমি যেমনটা বলছি তেমনটা কর, তাহলে আজই এই দোষ কেটে যাবে। চোখ বন্ধ করে বল, বিধাতা কৃপা করুন হয়ে যায় যেন বিধায়ক, খুলে যায় যেন সব দ্বার। বলতে থাক 108 বার, খেয়াল রাখবি যেন একটাও কম না হয়। চোখ খুললে কিন্তু ভেস্তে যাবে। বিধাতা কৃপা করুন যেন হতে পারি আমি বিধায়ক, খুলে যাক সব দ্বার। বিধাতা কৃপা করুন যেন হতে পারি আমি বিধায়ক, খুলে যাক সব দ্বার। বিধাতা কৃপা করুন যেন হতে পারি। আরে এই মূর্খের দল, সব কি? এই প্রার্থনা কিসের জন্য? প্রণাম প্রধান মশাই। দেখলে তো বাবা, তোমার ছেলে দুষ্টু হতে পারে কিন্তু চোর নয়। বাইক প্রধান মশাইয়ের বাড়িতেই ছিল, পাশেই এর বাড়িতেই ছিল, সারা শহরে হই হই পড়ে গেল। এই কাজ কবে থেকে শুরু করেছেন প্রধান মশাই, চুরি করা? এই আমাকে চোর বলবে না। দেখুন, বাইক তো আপনার বাড়ি থেকেই পাওয়া গেছে। আরে আপনি কবে থেকে চুরি করা শুরু করেছেন প্রধান মশাই? এই আজ সকালে বাইক চালানোর জন্য যে ধুলো উঠলো, তাতে আমার দম বন্ধ হয়ে গেছিল। সেই জন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি। গাড়ি চললেই তো ধুলো ওড়ে, তাড়াতাড়ি মানো, ভুল না করে। আরে সরি, ভুল হয়ে গেছে পিন্টু বাবা, তোর একটু ঝামেলা হলো, আমায় ক্ষমা করে দিস বাবা। ইটস ওকে প্রধান মশাই, নো প্রবলেম। তবে একটা কথা মনে রাখবেন, পিন্টুকে হারানো মুশকিলই নয়, অসম্ভব।